আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছের আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো মূলত বিষয় হলো গুচ্ছের দ্বিতীয় মেরিটে চান্স পাওয়ার পর আপনাকে কি করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে দ্বিতীয় মেরিটে প্রাথমিক নিশ্চয়ন করতে। তো গুচ্ছ দ্বিতীয় মেরিট লিস্ট শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে, আপনারা সেটি জানেন। সেক্ষেত্রে আমরা আলোচনা করব যারা চান্স পাননি, দ্বিতীয় মেরিটের অপেক্ষায় আছেন, সেক্ষেত্রে চান্স পাওয়ার পর আপনাকে কি করতে হবে। আর এখানে আরেকটি বিষয় হলো, যারা প্রথম মেরিটে চান্স পেয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে মাইগ্রেশন অন রেখেছিলেন, তো এখন তাদের কিছু করতে হবে কিনা এই বিষয়ে ভিডিওর কিন্তু শেষে বলার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন মূলত যে বিষয়টি আলোচনার ছিল সেই বিষয়ে ফিরে আসি। যারা প্রথম মেরিটে চান্স পাননি, সেই ক্ষেত্রে দ্বিতীয় মেরিটে চান্স পাওয়ার পর যেটি করতে হবে, প্রথমে জিএসটি ওয়েবসাইট থেকে আপনাকে ভর্তি নিশ্চয়নের জন্য 5,000 টাকা জমা দিতে হবে। তো এটা কিন্তু জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিতে হবে। আর কিছু ডকুমেন্টস জমা দিতে হবে আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন সেখানে গিয়ে। মূলত জমা দিতে হবে এসএসসি ও এইচএসসি যে আপনার মূল মার্কশিট রয়েছে, এটা আপনাকে কিন্তু জমা দিতে হবে। তো এই বিষয়ে জিএসটি ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয়েছে, তো আমরা সেটি দেখে নিই। তো এখানে তারা যে নোটিশটি প্রকাশিত করেছে এখানে, তো এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ের কিন্তু আপনাদের দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে 26 তারিখে, 26/6/2024 তারিখে কিন্তু আপনাদের এই দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং এটার কিন্তু কার্যক্রম চলবে 28 তারিখ পর্যন্ত। তো এখানে যদি আমরা একটু দেখে নেই যে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান পদ্ধতি তারা দিয়েছে, তো এখানে কিন্তু 26 তারিখ দুপুর 12টা থেকে 28/6/2024 তারিখ সকাল 10টা পর্যন্ত কিন্তু আপনারা এই প্রাথমিক ভর্তি কিন্তু ফি প্রদান করতে পারবেন 5,000 টাকা। তো এটা কিন্তু জিএসটি ওয়েবসাইট রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা জমা দিয়ে দেবেন। তো মূল কাগজপত্র জমা 27 তারিখ থেকে তারা জমা নিবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্নভাবে তারা নোটিশ প্রকাশ করবে। তো তারা যেভাবে যে বিশ্ববিদ্যালয়ে যেভাবে তারা নোটিশটি প্রকাশিত করবে, তো এখানে একটু ডেট হয়তো বা একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, বিশ্ববিদ্যালয় ভিত্তিক তারা ডেট দিবে, প্রকাশ করবে একটি নোটিশের মাধ্যমে। তো যার যে বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি পাওয়ার পর আপনি নোটিশের মাধ্যমে কিন্তু আপনি সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাগজপত্র জমা দিবেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু বলে দিয়েছি যে আপনাকে কি কি জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসির যে আপনার মূল নম্বরপত্র রয়েছে, যে মার্কশিট রয়েছে, এটাকে কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এটা জমা দিলে কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে একটা কিন্তু স্লিপ দেওয়া হবে, বিশ্ববিদ্যালয় থেকে একটা স্লিপ দেওয়া হবে। তো এই স্লিপের মাধ্যমে এই স্লিপ দেওয়ার কারণ হলো যে আপনি যখন পরবর্তীতে কোনো আবার কাগজপত্র তুলতে যাবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই স্লিপটি কিন্তু শো করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এসএসসি এবং এইচএসসির যে আপনার মূল মার্কশিট রয়েছে, এটাকে আপনি দ্বিতীয় মেরিটে যখন চান্স পাবেন তখন আপনি এটা জমা দিবেন সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে। তো তারপরে দেখেন এখানে লেখা আছে যে ইতোপূর্বে প্রাথমিক ভর্তি পরীক্ষা সম্পন্ন করে থাকলে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর কিন্তু করণীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে কিন্তু জমা থাকবে। এই বিষয়টা হলো, যারা প্রথম মেরিটে যারা চান্স পেয়েছেন এবং মাইগ্রেশন অন রেখেছেন, তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কিন্তু এখানে কিছুই নেই। দ্বিতীয় মেরিটে জাস্ট আপনাদের মাইগ্রেশনের সাবজেক্ট যে পাবেন, তো সেখানে কিন্তু থেকে যাবে এবং চূড়ান্ত ভর্তির সময় আপনাকে কিন্তু কাগজপত্র তুলে সেখানে কিন্তু ভর্তি হতে হবে। তো বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশন স্টপের যে কার্যক্রমে যে ডেট দিয়েছে সেটি আমরা দেখে নেব। তো সকল প্রকার মাইগ্রেশন স্টপ 28 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সম্পন্ন করতে হবে, তারা কিন্তু এটি জানিয়েছে। তো এখানে কিন্তু দেখেন লেখা আছে প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বিবেচিত হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আপনি 5,000 টাকা আপনার যে কার্যক্রম রয়েছে, তারা যে ডেট পর্যন্ত তারা দিয়েছে 28 তারিখের মধ্যে আপনি 5,000 টাকা অনলাইনে পরিশোধ করবেন এবং পরিশোধ করার মাধ্যমে কিন্তু আপনাকে যে বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়েছেন সেখান থেকে একটা নোটিশ প্রকাশিত হবে। ওই নোটিশের মাধ্যমে কিন্তু আপনি সেখানে গিয়ে মূল কাগজপত্র আপনি জমা দিবেন। তো মূল কাগজপত্র কী কী জমা দিতে হবে সেটি কিন্তু আমি বলে দিয়েছি। তো এখানে মূলত যে বিষয়টি হলো যে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে প্রথম মেরিটে যারা চান্স পেয়েছেন এবং মাইগ্রেশন যারা অন রেখেছিলেন তাদের করণীয়টা কি। তাদের কিন্তু করণীয় কিছুই নেই, জাস্ট আপনি শুধু দ্বিতীয় মেরিটের অপেক্ষা থাকেন এবং মাইগ্রেশন আপনার যেহেতু অন আছে, আপনি যদি কোনো সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কিছু করতে হবে না, জাস্ট শুধু আপনি মাইগ্রেশনের যে রেজাল্টটি এটা পাওয়ার অপেক্ষা আপনি থাকবেন। গুচ্ছের যেহেতু চতুর্থ মেরিট পর্যন্ত যেহেতু ভর্তি কার্যক্রমটি চলবে, সেক্ষেত্রে কিন্তু চতুর্থ মেরিট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং চূড়ান্ত ভর্তির সময় কিন্তু আপনাকে এই কাগজপত্র কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মূলত যে বিষয়টি ছিল যেই দ্বিতীয় মেরিটের পর আপনাকে কি করতে হবে, দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবেন সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে সেটি হলো যে 5,000 টাকা প্রথমে আপনাকে ভর্তি নিশ্চয়নের জন্য 5,000 টাকা কনফার্ম করতে হবে 5,000 টাকা দিয়ে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার কি মূল কাগজপত্র সেই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাবেন সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু আপনাকে সেখানে সেই কাগজপত্র কিন্তু মূল কাগজপত্র কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো মূল কাগজপত্রের ক্ষেত্রে আপনাকে এসএসসি এবং এইচএসসির যে আপনার মার্কশিট রয়েছে, এই মার্কশিট আপনি কিন্তু জমা দিয়ে দেবেন, জমা দিয়ে একটি স্লিপ কিন্তু আপনাকে নিতে হবে। তো তখন কিন্তু আপনি কাগজপত্র জমা দিলেই আপনার কিন্তু কার্যক্রমটি শেষ দ্বিতীয় পর্যায়ের। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। গুচ্ছ বিষয়ে এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।